যখন সবকিছু দেওয়ার পরে হারায় যায় তো কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু সুযোগ হয় না যে তুই একটু ভাববি যে তুই ছিলি কি একটা নাপাক পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো। আজকে নারী দেখলে তোর দিকে আকর্ষিত হয়, তুই দেখলে নারীর দিকে আকর্ষিত হয়। কে তোকে এত নিখুঁত ভাবে সুন্দর করে এই চামড়ার গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো। ফামান কাব্বারা, আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল। আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না। ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল, আজকে তুই এডুকেটেড। কে শিক্ষা দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস না। কেমন নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কাটবি কোথা থেকে, ওই সময় তো দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, সৃষ্টি শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, বলবান তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, বল বল বল, মার পেটের থেকে কি এইভাবে আসিস না। কে সাজাইলো, কে ডেকোরেশন করলো, কে সাজাইলো আপনাকে আমাকে বলেন। আল্লাহ বলে একটু ভাবিস না, তোকে কে সাজাইলো। একজনও তো হাত উঠানো পাইলাম না যে আমি জীবনে এতটুকু বয়সে যে আমি একদিন নির্জনে বসে ভাবছি ছিলাম কি হলাম কি। কে আমাকে এরকম করলো, সে কে। তাইলে তো প্রশ্নের জবাব বাহির হয়ে আসতো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাপনা আমার ভিতর থেকে জবাব বাহির করে নিয়ে আসতো। তাইলে তো আমি আল্লাহকে চিনতাম। 5 বেলা ডাকতে দেরি, ছুটে আসতে তো দেরি হতো না। আজকে যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না, নারীও আসে না, পুরুষও আসে না। সবাই বলে আমি ব্যস্ত 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 ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি তুমি ব্যস্ত কার দেহটা দিয়া, আমার কি প্রশ্ন করার অধিকার আছে না নাই। কার দেহ দিয়া, কার হায়াত দিয়া, হায়াতটা কে দিল, সুস্থতা কে দিল, সবকিছু তোমার ভিতরে আমার ভিতরে কে দিল। তুমি যে বলে ব্যস্ত, এই জন্য আল্লাহ একটা কথা শুনেও দিয়েছেন আমাদেরকে, তুমি মরতে দেরি, তোমার কানে ধ্বনি আসতে দেরি হবে না। তোমাকে উঠাইতে দেরি, আমরা ধ্বনি দিয়া উঠাবো। ধ্বনি ধ্বনি আওয়াজ বোঝেন, ফেরেশতা আওয়াজ দিবে সালাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। ফেরেশতা যখন রুটা বাহির করবে তখন প্রশ্ন করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল, কোথায় তোর ব্যস্ততা। তারপরে ফেরেশতা জবাব দিবে সালাল ইশতিগাল, একটা টান দিবে আর রুটা বাহির করে বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম তোর ব্যস্ততা। তুই বলিস ব্যস্ত, আল্লাহ টাকে তারপর আসে কি আল্লাহর কাছে কাটায় গেল আর কে ঘুরা গেল, এটাই দেখার বিষয়। আল্লাহ প্রত্যেক মানুষের কাছে এটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। এই ছোট জীবনটা কাটাই ছাটাই পড়ে, এই ছোট জীবনটাকে ঘুরা গেল আর কে কাটায় গেল, আল্লাহর শুধু বিষয় এতটুকুই, এতটুকুই দেখবেন। কে কাটায় গেল আর কে ঘুরা গেল, আর কিচ্ছু দেখবেন না। বংশ আল্লাহ দেখেন না, যদি দেখতেন তাহলে হাশেমি কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। হাশেমি চিনেন, হাশেমি কে চিনেন, হ্যাঁ আল্লাহ রসুলের ফ্যামিলি হাশেমি, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালামকে বলছিলেন আল্লাহ লাউলা মা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। যার অস্তিত্ব না হলে আদম আলাইহিস সালামের অস্তিত্ব হতো না। সত্য এটাই, আমার মনে হয় কিছুই হতো না। যার অস্তিত্ব রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জিনিসকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন যার রহমতের ছোঁয়া দিয়া। আনা নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালামের মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই। মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, বানানো হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন আমি এর আগের থেকে নবী হিসাবে ঘোষিত। কত আগে এটা বলেন নাই, কিন্তু আগের থেকে, আগেটা অনেক আগে হইতে পারে। আর কিতাবে পাওয়া যায় সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে যার নবুয়তের ঘোষণা আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। আর কসম খায়া দিয়েছেন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৃষ্টির 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিচে তেলাওয়াত করছেন আর নিজে কসম খায়া বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। বংশ যদি দেখতেন তাহলে হাশেমির জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার জন্য সবকিছু অস্তিত্ব। আল্লাহ বংশ দেখেন না। আমি একটু পিছিয়ে থেকে ঘুরায় নিয়ে যেতেছি যাতে দোয়া করি কথা দিলে গাথুক। যদি বংশ দেখতেন তাহলে হাশেমিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বংশ দেখতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাতুল কাবাইলা কুল্লাহ
মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহ সৃষ্টি করেন নাই, তাহলে কুরাইশিও কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না যে উন্নত সোসাইটিতে বাস করে। মক্কার থেকে কোনো সোসাইটি উন্নত আল্লাহ তৈরি করেন নাই। যদি তৈরি করতেন তাহলে আল্লাহর ঘরটা ওইখানে রাখতেন। আল্লাহ নিজের ঘরটা মক্কা মুকাররমার ভিতরে রাখছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই জন্যই জিবরিল আলাইহিস সালাম বলেছে কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন নাই। কুরাইশ মক্কার বাসিন্দা, বাইতুল্লাহর চাবি যাদের কাছে ছিল, জমজম কুয়ার যারা মালিক ছিলেন, ওই কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, সোসাইটিও দেখেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখেন না, কার অবস্থান দুনিয়ায় কতটুকু, সম্পর্ক দেখেন না আল্লাহ। যদি দেখতেন, যদি সম্পর্ক দেখতেন আল্লাহ, তাহলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। কোরআন এখনো বলে ইমরাতু ফিরআউন, উঠান কোরআন, যারাবাল্লাহু মাসালা ইমরাতু ফিরআউন, এখনো কোরআনে লেখা আছে ফেরাউনের স্ত্রী। কি আসিয়া জান্নাতে গেছে না যায়নি? ফেরাউনের স্ত্রী যেমন লেখা আছে, এরকম আসিয়া জান্নাতি এটাও কোরআনে লেখা আছে। শুধু জান্নাতি না, আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রীও। আসিয়া জান্নাতে একা থাকবে তো থাকবে কি করে? এই জন্য আল্লাহ জান্নাত দেখানোর পরে আসিয়ার চেহারাটা মলিন হয়ে গেছে খুশির পরে। আল্লাহ বুঝা ফেলছে কেন মলিন। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। আল্লাহ বলে রাজাও দিব, রাজা দিছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নল সিটির মানুষ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাইলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। এক বালিশ, এক লেপ, এক খাট, এক কামরা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কোনো সুযোগ ছিল না। তদ্রুপ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সত্য না? কাকে পালছেন আবু তালেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে পালছেন। হাবিবকে পালছেন। হাবিব চিনেন কাকে বলে? কি হাবিবের অর্থ কি? হ্যাঁ, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ বন্ধু না, যদিও আমরা বন্ধু বলি, এটা ভুল বলি। হাবিবের অর্থ বন্ধু না। খলিল, সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ হলো যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। এই জন্য আল্লাহ সর্বক্ষেত্রে বন্ধুর ইচ্ছাকে দেখছে। সৃষ্টি লগ্নে সমগ্র গঠনের ভান্ডার সামনে আইনা দিয়া তারপরে বলছেন বন্ধু আমরা ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, ভান্ডার রেখা দিলাম সামনে, যেটা বলবেন ওটা শুধু লাগায় দিব। মনে হয় বুঝাইতে পারি? হ্যাঁ, যেটা বলবেন ওটা কি করবো? লাগায় দিব। ওই জন্য তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনি যেমন চাইছেন এমন আল্লাহ আপনাকে তৈরি করছেন। আল্লাহ নিজের ইচ্ছা মতো তৈরি করেন নাই, গঠন দেন নাই। বলছে বন্ধু আপনার কোনটা ইচ্ছা এটা বলেন। আপনি তো হাবিব, হাবিবের অর্থই তো এটা যে বন্ধুর ইচ্ছা দেখা হয়। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা দেখবে, সালতোতা, আপনি চাবেন আমি দিব। কাকে চাবেন, কতজন চাবেন, কাকে চাবেন, কতজন চাবেন, আপনি চাওয়ার দিকে তাকায় থাকবো, আমি নিজে উঠায় দিব না। আপনি চাবেন আমি দিব। শাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো। ইচ্ছা আপনার, আমার না। আপনি কার জন্য করবেন, যার জন্য করবেন তাকেই আমি মঞ্জুর করে দেব। হাবিব, ওই হাবিবকে পালছেন আবু তালেব। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নল সিটির মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর হাবিবকে পালছেন, 44 বছর পালছেন। যেই হাবিবের হাতের ছোঁয়া লাগলে, হায় হায় হায়, হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করেন নাই। ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, একটু পরে বাহির করে নিয়ে ছাড়া দিতেন। ময়লা আগুনকে ছাই বানায় ফেলত, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, দস্তরখান চকচকা হয়ে যেত, একটা সুতা জ্বালানোর ক্ষমতা হয় নাই। সবাই জিজ্ঞাসা করছে কোত্থেকে শিখলে? জাদু। বলছে জাদু না, এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি বলেন যদি হাতের ছোঁয়াই কাজ দেয়, তাহলে 6 বছর 6 মাস বয়সে মা বাবা দুইজনকেই হারায় ফেলছেন। কেউ ছিল না, না দাদা ছিল। আবু তালেবের লালন পালন করছেন 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে। আমার মন বলে না জানি কত রাত্র আবু তালেবের বুকের উপরে ঘুমায় গেছেন। আবু তালেব ছায়াকে পৃথক করতেন, কিন্তু নবীজিকে পৃথক করতেন না। ছায়া মাঝে মাঝে তার থেকে দূরে সরত, কিন্তু বাতিজাকে না। বাতিজাকে কেউ জিজ্ঞাসা করলে বলতো বাবাকে, বলতো দৌড়ে এসে বলতো আমি বাবা, এই বাচ্চার বাবা আমি। 44 বছরে কতবার চাচার গায়ে হাত রাখছেন।
ছোট বয়সে কতবার চাচার বুকে ঘুমাইছেন, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। গুই সাহকে ইশারা করছেন, গুই সাহ চিৎকার দিয়া বলছেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া গাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। হাদিসের দাব ওলামা জানে, মশহুর প্রসিদ্ধ হাদিসের দাব। লম্বাকে শর্ট করলাম, অনেক লম্বা হাদিস, কাহিনী অনেক লম্বা। ইশারা করতে দেরি, চিৎকার দিয়া, তাও জীবিতটা না, মৃত্যু, এটাকে ইশারা করছেন। জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লব্বাইক ওয়া সাদাইক ইয়া গাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমি আলোচনায় থাকবো, আমার ভাগ্য খুলে গেছে। যার হাতের ইশারায় পাইলে ভাগ্য খোলে। শুকনা খেজুর গাছকে ট্যাক লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা পড়তেন। মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কামতে দেরি করে না। শুধু আল্লাহ রসুল শুনেন নাই, পুরা মসজিদ শুনছে। সবাই তালাশ করতে, প্রথমে তালাশ করছে বাচ্চা, কে বাচ্চা নিয়ে আসছে, কার বাচ্চা কাঁদে। ভালো মতো কান পাইতা দেখে বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে, খেজুর গাছ। যে আল্লাহ রসুলের বিচ্ছেদ সইতে পারে না, যে আল্লাহ রসুলের বিচ্ছেদ, পিঠের ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে না, রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ? যে আল্লাহ রসুলের পিঠের ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে নাই। এখানে তো একজনও নাই এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায় বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবি। থাকলে হাত উঠান তো দেখি, কে কাটছি কাটবো না না মান, আমি বুঝি, আগে গ্রামার বোঝেন তারপরে উঠান। এই পর্যন্ত সেলুনে যায় এই কথা বলে চুল কাটছি, কাটি নাই, মুখ দিয়ে উচ্চারণ করি নাই, আল্লাহ রসুলের আদর্শ মতে কেটে দেয়। কিয়ামতের দিন আমিও যেন হাত পাতার সুযোগ হয়, যে জীবনে আপনি একদিন আপনার আদর্শে উচ্চারণ করে আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন, দেন না, আপনি তো আজকের দিনের বাদশাহ, যা চাবেন তা হবে। যার ব্যাপারে সুপারিশ করবেন তারটাই গ্রহণযোগ্য হবে, আমাকে কিছু দেন না। রাগ হয়ে গেলেন, একটু ভাবি। আল্লাহর রসুল মেম্বর থেকে নেমে আসছে, খেজুর গাছকে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না, ছোঁয়া দিয়েই মেম্বরে উঠবো। আল্লাহর রসুলের মেম্বরের নিচে দাফন করা আছে, রাখা আছে, একটা এখনো রাখা আছে, ওইখানেই রাখা আছে, যদিও উপরে টাইলস লেগে গেছে, কিন্তু রাখা আছে ওইখানে। তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি খাবো। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। 34 বছর যদি লালন পালন করে কেমন খোলা উচিত ছিল। হ্যাঁ, এইখানেই শেষ, রাত্র চলে যাবে, শেষ হয়ে যাবে, শুধু এগুলা শুনাইতেই। হায় 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 হায়। আল্লাহ রসুল ঘুমাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে আছেন, দেখতেছে দূরের থেকে গাছটা হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়াইলো, আর দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলো, আবার জায়গায় যায় লেগে গেল। বুঝার কোনো ক্ষমতাই নাই যে এটা একবার উঠছিল আবার নিজের জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে উঠার পরে বসে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি? বলে কি দেখলে? বলে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, হেসরাইতে আসলো, মাথার কাছে দাঁড়ায় যে আপনার জায়গা মতো লেগে গেল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। গাছেরও মন আছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধুকে একটু মাথার কাছে দাঁড়ায় দেখতে দেন। আবু তালেব 44 বছর লালন পালন করছে। এইখানেই তো শেষ না, এতটুকুই তো শেষ না। হায় 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 হায়, উম্মত তো নবীও চিনে না, আল্লাহও চিনে না। যদি চিনতো তাহলে এখানে গাথা থাকতো না। তাহলে আমার সমাজের যুবক, আমার সমাজের নারী, আমার সমাজের পুরুষ, আমার সমাজের যুবতীরা বাসর রাতের সাজ সবাই বলতো আমাকে ফাতেমার মতো সাজায় দাও। জীবনে তো একটাই সাজ, আজকে আমি কমসে কম ফাতেমার মতো সাজতে চাই। পাওয়া যাবে না নল সিটিতে একজন মহিলাও যে বাসর রাতের সাজ এই কথা বলে সাজছে যে আমাকে ফাতেমার মতো আজকে সাজায় দিবে। কিয়ামতের দিন যেন আমি ফাতেমার কাছে যাই বলতে পারি, তুমি তো মহিলাদের সর্দারনি, তোমার জান্ডার নিচে হয়েই তো জান্নাতে যেতে হবে, আমি তোমার সাজে সাজছিলাম, আমাকে জান্ডার নিচে জায়গা দাও। মনে হয় আমার কথা বুঝে আসে না, একজনও পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক যদি পাড়ে লাগাইতো, সম্পর্কের কারণে সম্পর্ক যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, আসিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বর্ণও দেখেন না। যদি বর্ণ দেখতেন, কালার দেখতেন, কালার রং দেখতেন, তাহলে বেলালের কোনোদিন এখানে উঠার সুযোগ হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইত, যিনি 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস আল্লাহর রাসূল স্বপ্নে যায় বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা। বেলাল, কি হলো? 3 মাস অপেক্ষা করলাম, মদিনায় আসো না, তো আসো না কেন? যিনি কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবেন না, রাসূলের পায়ের নিচের থেকে উঠবেন, যিনি উঠবেন আর আযান দিতে শুরু করবেন, যিনি কিয়ামতের মাঠে একক ব্যক্তি, যিনি উটের উপরে লাল, উটের উপরে চড়া কিয়ামতের মাঠে যান। তাহলে বেলাল এখানে পৌঁছার কোনো সুযোগ হতো না যদি বর্ণ দেখতেন। বর্ণ, আল্লাহ বর্ণ দেখেন না। বর্ণ যদি দেখতেন, তাহলে রাবিয়া বসরি এখনো আমাদের মুখে মুখে থাকতো না। রাবিয়ার বাড়ি ইথিওপিয়া, কৃতদাসী। আল্লাহ যদি সম্পর্কই দেখতেন, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো না। বিশ্বাস হয় না? হ্যাঁ, ওই গ্রান আমার নাকে আছে, ওই কবর এখনো দুনিয়ায় রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় যে একটু যদি নাকে গ্রান লাগায় আসতে পারি, তাহলে মৃত্যু পর্যন্ত আর দুনিয়ার কোনো পারফিউমের প্রয়োজন হবে না।
কোনো পারফিউম পারফিউমই মনে হবে না, ব্যবহার করবে কি ওটা পারফিউমই তো মনে হবে না, ওই ঘ্রাণ যার নাকে একবার লাগছে। সত্য এটা। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কে, এটি দেখবেন আর কিছু দেখবেন না। কোথায় বাস করেন, সোসাইটি কি এটাও দেখবে না, বর্ণ কি এটাও দেখবে না, বাসা কি এটাও দেখবে না। বেলালের বাসা আরবি ছিল না। আমি বাড়ি দেখা বলতেছি, আমি ছয় বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। বিদায় আমার চেয়ে অনুভূতি কারো বেশি নাই। আমি 6 বার ইথিওপিয়া গেছি। এই জন্যই জোর দিয়ে বলি, আল্লাহ বাসা দেখবেন না, সোসাইটি দেখবেন না, বংশ দেখবেন না, কাপড় চোপড় দেখবেন না, খাওয়া দাওয়া দেখবেন না, বাড়ি ঘর দেখবেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখবেন না। দেখবেন কেই ছোট জীবনটা বললেন, যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাঠ ছাটের পরে উম্মত হিসাবে, ভালোবাসার পাত্র হিসাবে মাফ করে দিয়েছেন 2 পর্বে মাফ করছেন। কুদরতি হাতের ছোঁয়া দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র দুনিয়ার মানুষকে, সমগ্র উম্মতকে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আমাদেরকে 3বার দিয়েছেন। কয়বার বুঝে আসে না? একবার অস্তিত্ব লগ্নে দিয়েছেন, নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হলো তো হলো কি করে? এত সুন্দর কি করে হলো? 1 ফোঁটা পানি এত সুন্দর করে কি করে বললেন? কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। ছোঁয়া, 1 ফোঁটা পানি এত সুন্দর। যদিও এখানে একজনও পাওয়া যাবে না। ব্যক্তিত্ব পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, আমরা পুরুষরা পুরুষত্ব পাওয়ার পরে, কার কি অবস্থান আমি জানি না। দুনিয়াতে অবস্থান পাওয়ার পরে একজনও হাত উঠায় বলতে পারবে কিনা জানি না, যে এই বয়সে একদিন নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম কি হইলাম। ভাবছেন? একদিনও তো নির্জনে বসে ভাবলেন ছিলাম কি, আমি হইলাম কি, কে করলো আমাকে এরকম? তাইলে তো একটা প্রশ্ন আসতো, হইলাম কি, তাইলে মধ্যখানে একটা প্রশ্ন আসতো, কে করলো তোমাকে এরকম? তাইলে হয়তো আমি খুঁজে পাইতাম কে আমাকে করলো। আজকে তো আল্লাহও চিনি না, চিনি নাকি? হ্যাঁ, কে আল্লাহ? বলেন না আল্লাহ কে? কে আল্লাহ? হ্যাঁ কি? আরে জোরে বলেন, অসুবিধা তো নাই। সৃষ্টিকর্তা, ঠিক না? এতটুকুই তো জানি, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না? আল্লাহ কি এতটুক? আল্লাহর পরিচয় তো জানি না। সারাদিন খালি নিজের পরিচয় নিয়ে ঘুরি, আল্লাহর পরিচয় তো জানি না। জানেন আল্লাহর পরিচয়? প্রমাণ নেই এখানে। দেখি আজ পর্যন্ত কয়জন হবে এখানে যে এতটুক বয়সে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে, একাএকি ভাবে, নিবিড় ভাবে আমি 99 নামের অর্থকে কোনোদিন দেখছি? খালি তো নিজের বাপটাই দেখি, ঠিক না? 99 নামের অর্থ তো আমরা কেউ দেখি নাই। দেখছেন? কয়জন দেখছেন? হাত উঠায় বলতে পারবেন যে আমি 99 নামের অর্থ দেখছি? এ তো আলেম ওলামা হবে, ছাড়া বলেন কেউ তো আমরা দেখি নাই 99 নামের